জয় হিন্দ। আজ আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত যে বৃত্তি পরীক্ষা হয় সেই বৃত্তি পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান করব। গতদিন আমরা অর্ধেক অংশ দিয়েছি, আজ আমরা বাকি অর্ধেক অংশ দেব। তো বাকি অর্ধেক অংশ আজ আমরা সমাধান করব। এখানে দেখো, গতদিন আমরা এই 3 দাগ পর্যন্ত সমস্ত অঙ্ক করেছিলাম। আজ আমরা 4 দাগ থেকে বাকি অঙ্ক সমস্ত সমাধান করব। তার আগে তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া ছিল। তোমাদের লাস্ট ক্লাসে আমি এরকম একটি বাড়ির কাজ দিয়েছিলাম, যেরকম একটি ফিগার দেওয়া আছে। এই ফিগারে কতগুলো ত্রিভুজ আছে তা গুণে তোমাদের বলতে হবে। তোমরা অনেকেই করেছো। তো এই ফিগারটা আমি একদম শেষে সমাধান করে তোমাদের দেব। তোমরা যদি কেউ বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই ফিগারে কতগুলো ত্রিভুজ আছে আমি একদম শেষে বলবো। তার আগে আমি প্রশ্নগুলো সমাধান করে নিই। তো দেখো, এখানে 4 দাগে কী আছে। 4 দাগে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 4, প্রতিটা প্রশ্ন 4 নাম্বার করে 20 নাম্বার। কিন্তু এখানে আমরা সবগুলো প্রশ্নই করব, কারণ আমরা এখন শিখছি। তো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে আমরা জানি না, আমরা তো শিখে নেবো আমরা এখান থেকে। প্রথমে দেখো যোগ আছে, তাহলে 1-এর 7, 2-এর 7 আর 4-এর 7 যোগ করতে হবে। তাহলে দেখো যোগটা আমরা কীভাবে করবো, খুব সহজেই করবো, একটুও কঠিন না। ঠিক আছে, দেখো আমি পাতে এখানে তোমরা এরকম লিখে নেবে, লিখবে নির্ণেয় যোগফল। ঠিক আছে, নির্ণেয় যোগফল লিখে এই 7 এবং 7-এর লসাগু 7 হয়, তাহলে 7 লিখেছি আমি এখানে। এইবার এই 7 দিয়ে 7কে ভাগ করলে কত হয়? 1 হয়, তাহলে এককে 1 যোগ এই 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 2 অক্ষে 2 যোগ এই 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 4 অক্ষে 4। ঠিক আছে, এবার উপরেগুলো আমি উপরের লবগুলো আমি যোগ করে দেবো। 2 আর 1 3 আর 4 7, আর নিচে কত? 7। এবার উপরে 7 বা নিচে 7 ভাগ করলে কত হয়? 1। তার উত্তর কত আমার? উত্তর আমার 1। বোঝা গেল? খুবই সহজ, কঠিন একটুও নয়, শুধু আমরা মন দিয়ে দেখলেই করতে পারবো। তারপরে দেখো বিয়োগ বলেছে না, 1 বিয়োগ 1-এর 4। তো এরকম লিখবে কি, নির্ণেয় বিয়োগফল সমান সমান লসাগু। দেখো এই 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে না, তাহলে 1 আর 4 লসাগু 4। এবার দেখো 1 দিয়ে 4 দিয়ে ভাগ করলে কত হয়? এর নিচে 1 আছে, 1-এর নিচে, তাহলে 1 দিয়ে 4 ভাগ করলে 4 হয়, 4 অক্ষে 4 বিয়োগ 4 দিয়ে 4 ভাগ করলে 1, 1 অক্ষে 1। তাহলে কত হবে উত্তর? 4 থেকে 1 বাদ গেলে 3-এর 4। তাহলে লিখবে কি, নির্ণেয় বিয়োগফল 3-এর 4। বোঝা গেল? তারপরে দেখো, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক টুকরো অংশ কেটে নিল। কত লম্বা ফিতে পড়ে থাকবে? ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যেহেতু বাদ এই মিটার থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ দেখো, নিচে বিয়োগ করি, আমি দেখাই তোমাদের কীভাবে করবে। তাহলে দেখো এখানে কি বলা আছে, 5 মিটার আর তো সেন্টিমিটার জানি না আমি, 0 সেন্টিমিটার এবং 2 মিটার 30 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করি, নর্মাল যেমন বিয়োগ হয় তেমন। 0 থেকে 0 বাদ গেলে 0 হয়, আর 0 থেকে তো 3 বাদ দেওয়া যায় না। তা কী করবো, 0কে কত ধরবো? 10 ধরবো। 10 থেকে 3 বাদ গেলে থাকে কত? 7, তাই না? এবার দেখো এখানে 1 যোগ করবো, 2-এর সঙ্গে 1 যোগ করবো 3, 5 থেকে 3 গেলে 2। তাহলে আমার কাছে এখন 2 মিটার 70 সেন্টিমিটার কাপড় পরে থাকবে। বোঝা গেল? জাস্ট কী করবো, 5 মিটারের সঙ্গে 2 মিটার 30 সেন্টিমিটার বিয়োগ করে দিলে আমার উত্তর হয়ে যাবে। 2 মিটার 70 সেন্টিমিটার কাপড় আমার পরে থাকবে। তারপরে দেখো একটি ভাগ করতে হবে, ভাগ এই 48 সঙ্গে 16 দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগটা আমি করি এখানে। এটা কত দাগ এটা? তাহলে দেখো এই 16 দিয়ে এই 16 দিয়ে 48কে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে দুটো সংখ্যা নেব প্রথমে ভাগের নিয়মে, দুটো সংখ্যা, এইখানেও দুটো সংখ্যা। এবার 16 48-এর মধ্যে কবার যায়? তাহলে 16 48-এর মধ্যে 3 বার যায়, 3 16 48, তাই না? এবার দেখো তাহলে 48 থেকে 48 বিয়োগ করলে কিছু থাকে না, 0 থাকে। এবার আমি কী করবো, এই ঘর নামাবো, একটি ঘর নামাই, 4 নামাই। তাহলে 16 কি 4-এর মধ্যে যায়? যায় না, তাহলে চলে যায়, কবার যায় 16 4-এর মধ্যে? 0 বার যায়, তাই না? তাহলে 16 গুণ 0 কত হয়? 0 হয়, তাহলে 4 নামলো। এইবার পরের ঘরটা নামবে 8। এবার 16 48-এর মধ্যে কবার যায়? 3 বার যায়, তাহলে 3 16 48 বিয়োগ করলে 0। তাহলে আমার উত্তর কত? উত্তর 303। এই জায়গাটা অনেকে ভুল করে, এই 0টা পরে না বসিয়ে 33 করে দেয়, কিন্তু উত্তরটা ওইভাবে না। আমরা প্রতিটা ঘর নামাবো এবং সেই ঘরের মধ্যে কতবার যায় সেটা আমরা দেখে নেব, তাহলে আমরা সহজেই করতে পারবো। তাহলে নির্ণয় উত্তর কত? উত্তর 303।
তারপরে দেখো 4-এর গ, এটা গেল 4-এর গ। এবার দেখো 4-এর ঘ কত উত্তর হবে, এটা উত্তর কত, 303। তোমরা লিখবে যে নির্ণেয় ভাগফল এত। তারপরে দেখো আমি বাড়ির সামনের টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি জল নিলাম, ভালো কথা, কিন্তু জার ফুটো থাকায় কিছুটা জল পড়ে গেল। বাড়ি এসে দেখলাম 3 লিটার 200 মিলিলিটার জল আছে, তাহলে কতটা পরিমাণ জল পড়ে আছে। তাহলে কি করব, 5 লিটার থেকে এই 3 লিটার 200 মিলিলিটার বিয়োগ করলে আমার উত্তর হয়ে যাবে। দেখো উত্তর কত হবে। তাহলে দেখো এখানে আমি একটি কাজ করলাম, কি করেছি দেখো, এই 5 লিটার না, আমি কি করলাম, টোটাল এককটাকে আমি মিলিলিটারে কনভার্ট করলাম, ঠিক আছে। তাহলে কি করতে হবে, লিটার থেকে মিলিলিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 লিটার মানে কি, 5 গুণ 1000 মানে 5000 মিলিলিটার। আর এই কি 2 লিটার মানে 2 গুণ 1000 মিলিলিটার মানে 2000 মিলিলিটার, সঙ্গে 300 মানে 2300 মিলিলিটার। এবার কি করবো, আমি 5000 থেকে আমি 2300 বাদ দেবো। তাহলে 5000 থেকে আমি 2300 বাদ দিয়ে দিই, বিয়োগ করলে কত হয়, 0, এখানেও 0। তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7, 2 এর 3, 2, তাই না। তাহলে 2700 মিলিলিটার, তাই না। তাহলে দেখো আগে যখন আমরা লিটার থেকে মিলিলিটারে গেলাম তখন কি করলাম, 1000 দিয়ে গুণ করলাম। এবার কি করব, মিলিলিটার থেকে আমি আবার লিটারে আসব, তখন কি করব, তখন আমি 1000 দিয়ে ভাগ করব, তাই না। তাহলে ভাগ করলে কত হয়, 2.7 মানে 2.7 লিটার, তাই না। তার মানে 2 লিটার 700 মিলিলিটার। বোঝা গেল। আমরা এই অঙ্ক আগেও অনেকবার করেছি, তোমরা যদি আগের ক্লাসগুলো মন দিয়ে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এ বাদ দিয়েও তোমাদের একটি কথা বলে রাখি, আগের ক্লাসগুলো মন দিয়ে দেখো তাহলে দেখবে যে আমরা এরকম অঙ্ক প্রচুর করিয়েছি। এবং তোমরা যদি এই প্রভাতী গণিত অনুশীলন বইটা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই ধরনের কোনো অঙ্ক আটকাবে না। এখানে 82টা প্র্যাকটিস সেট দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষার, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ভ্যারাইটিস প্রশ্ন দেওয়া আছে। সঙ্গে 2014 থেকে 2024 সাল পর্যন্ত বৃত্তি পরীক্ষার সমস্ত সেট দেওয়া আছে। তোমরা যদি একবার এই প্রশ্নগুলো সমাধান করো তাহলে দেখবে তোমাদের কোনো প্রশ্নই আটকাবে না, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কি আছে। তারপরে দেখো উত্তর লিখবে কিন্তু যে তাহলে কতটা জল পড়ে গেছে, 2 লিটার 700 মিলিলিটার জল বালতি থেকে পড়ে গেছে, জার থেকে পড়ে গেছে। তারপরে দেখো আজ 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ স্কুলে স্বামী বিবেকানন্দ জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন 31টি বেঞ্চে সমানভাগে ভাগ হয়ে বসবো, প্রতি বেঞ্চে কতজন বসবো। তাহলে কি করতে হবে, 186কে 31 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করি আমি 186কে 31 দিয়ে, 186কে আমি কী করবো, 31 দিয়ে ভাগ করব। এবার দেখো আমি তো 31 নামটা পারি না, কিন্তু আমি তখন কি করব, আমি তখন এক কাজ করব, এইখানে একটি ঘর মানে একটি ঘর বাদ দেবো, এইখানেও একটি ঘর বাদ দেবো। এবার দেখব 3 দিয়ে 18-এর মধ্যে 3 কবার যায়। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারি 12, 3 পাঁচে 15, 3 ছয় 18। তাহলে 6বার না, 6-এর 7বার হলে 3 7 21 হয়ে যাবে, তাহলে 6বার যাবে। এইবার এই সংখ্যাটা আলাদা করে পাশে আমি লিখবো 31, লিখে আমি 6 দিয়ে গুণ করে দেখবো এই কাছাকাছি যায় কিনা। তো 6 অক্ষে 6, 3 ছয় 18, এই তো ঠিক, তাহলে 186 চলে এসছে। তাহলে কী হবে, 6বার যাবে, 3 ছয় 186। তাহলে উত্তর কত হবে আমার, তাহলে প্রতিটা বেঞ্চে আমরা 6 জন করে বসতে পারবো। তারপরে দেখো 3 মিলিলিটার 1 সেন্টিমিটারের কত ভগ্নাংশ, ভালো কথা, 3 মিলিলিটার। তাহলে দেখো আমরা যে মেট্রিক পদ্ধতির যে স্কেল আছে, ঠিক আছে, যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে সেন্টি আমরা কি জানি, 10 মিলিলিটারে 1 সেন্টিমিটার হয়, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়। তাহলে দেখো 1 সেন্টিমিটার মানে কত, 10 মিলিমিটার, তাই না। 1 মিলিমিটার, তাহলে 3 মিলিমিটারে কত হবে, 3 উপরে বসে যাবে। তাহলে 3 মিলিমিটার 1 সেন্টিমিটারের এত ভগ্নাংশ মানে 3/10। এটা কি, এটা অবশ্যই মিলিমিটার, তাই না। বোঝা গেল। 3 মিলিমিটার 1 সেন্টিমিটারে কত অংশ, ঠিক আছে। তাহলে 1 যদি নিচে থাকে উপরে 3 থাকবে, কিন্তু 1 তো সেন্টি, আমাকে কী করতে হবে, এটা মিলি করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করে দিলাম, তার মানে 10 মিলিমিটার আর 3 মিলিমিটার। এবার সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে লিখবে এই 3/10, তাহলে নির্ণেয় সামান্য ভগ্নাংশ 3/10।
মিলিমিটার। এবং দশমিক ভগ্নাংশ কী হবে, এই 10 দিয়ে 3কে ভাগ করবে না, তাহলে 3 দিয়ে ভাগ করলে কী হয়, এখানে কোনো সংখ্যার পয়েন্ট নেই মানে শেষে পয়েন্ট থাকে, তাহলে কটা শূন্য, একটা শূন্য, তার 3-এর পরে এক ঘর বাদিকে চলে আসবে, তাহলে 0.3 মিলিমিটার। বোঝা গেল? তাহলে কী হবে, 0.3 মিলিমিটার, 0.3 মিলিমিটার উত্তর। বোঝা গেল? ক্লাসগুলো রেগুলার। তারপরে দেখো 5 দাগে কী আছে, এখানে বলেছে উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করতে হবে, পরেরটা আবার উৎপাদক বিশ্লেষণ করে গুণ করতে হবে। এটা করি। তোমরা যারা আগের বৃত্তি পরীক্ষার ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, সেখানে বিভিন্ন ধরনের অঙ্ক খুব সহজভাবে করানো আছে। তাহলে দেখো এই ভাগটা করি আমরা, এই 54 81কে 63-তে ভাগ করব, কিন্তু বিশ্লেষণ করে। তো দেখো কীভাবে করতে হবে। তাহলে দেখো এই 54 81কে আমি 63-তে ভাগ করব, তাই না? তাহলে এই ভাজককে কী করব, আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 63কে আমি 7 গুণ 3 গুণ 3 আকারে লিখতে পারি। এবার প্রতিটা উৎপাদক দিয়েই আমি কি করব, এটাকে ভাগ করব, ভাগ করে উত্তরটা বার করব। তাহলে প্রথমে আমি এই 54 81 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করে দেখি উত্তর কত আসে আমার। তাহলে দেখো 7 54-এর মধ্যে কবার যাবে, 7 8 56, তো 7 7 49, 7 বার যাবে, 7 7 49, বিয়োগ করি আমি, বিয়োগ করলে কত হয়, 5 হয়। এখানে কিছু আসবে না, এখানে 8টা নেমে যাবে, তাহলে 7 8 56, তাই না? 56 বিয়োগ করলে কত হয়, 2 নামে, এখানে একটা নেমে গেল। 7 21-এর মধ্যে কবার যাবে, 3 7 21। বোঝা গেল? তাহলে আমার এই 7 দিয়ে ভাগ করলে কত হয়, 783। এবার এই 783কে আমি কী করব, আমি এই 7 দিয়ে ভাগ মিটে গেল, 3 দিয়ে ভাগ করবো। এবার 3 দিয়ে ভাগ করি আমি, 3 2 6, তাই না? 1 8 18, 3 18-এর মধ্যে কবার যাবে, 3 6 18, তাই না? এবার এখানে 3টা নামলো, 3 অক্ষে 3, তাই না? 3 অক্ষে 3 মিলে গেল 0। এবার কত আসলো আমার, 261। এইবার আবার 261কে কী করবো, আমি 261কে আমি 3 দিয়ে ভাগ করব, কারণ প্রথমে আমার এই 7 মিটে গেল, তারপরে এই 3 গেল, এবার এই 3 বাকি আছে না আমার, এই 3 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয়, 3 8 24, তাই না? 24 বিয়োগ করলে কত হয়, 2, এখানে নামে 1, তাহলে 3 21-এর মধ্যে কবার যাবে, 3 7 21, তাই না? মিলে গেল। তাহলে আমার নির্ণেয় ভাগফল কত, উত্তর লিখবে তোমরা, নির্ণেয় ভাগফল 8 7 87। বোঝা গেল? এইভাবে আমাদের কি করতে হবে, এই ভাজকটাকে ভেঙে তারপরে ভাজ্যকে ভাগ করতে হবে। তারপরে দেখো গুণ করতে হবে। গুণ করব কীভাবে, 213-কে 21 দিয়ে গুণ করব, কিন্তু এই গুণককে ভেঙে করতে হবে। তাহলে 213 গুণ 21, দেখো কীভাবে করি আমি। 213-কে 21 দিয়ে গুণ করতে হবে। এবার 21 হচ্ছে গিয়ে গুণক, 21 হচ্ছে গুণক, তাহলে গুণককে কী করব, আমি উত্তরকে ভাঙলাম 3 আর 7। এবার একবার 213-কে আমি 3 দিয়ে গুণ করব, তাকে আবার কি করব, তাকে আবার 7 দিয়ে গুণ করব। তাহলে করি আমি, 3 3-কে 9, 3 অক্ষে 3, 3 2 6 হয়েছে। এবার দেখো আবার কি করব, এটাকে আবার কি করব, 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে করি। 7 দিয়ে গুণ করলে কত হয় দেখে নিই, 7 নং 63, 3 হাতে আমার 6, 3 7 21 না, 21 আর হাতে আমার 6, 27-এর 7 হাতে আমার 2, 6 7 42 আর 2 44, তাই না? তো উত্তর কত আমার, নির্ণেয় গুণফল 44 73। তারপরে অঙ্কটা দেখো, এখানে বলা আছে যে আজ আমাদের স্কুলের ট্যাঙ্কে সকালবেলায় এত লিটার জল ভর্তি করা হয়েছে, বিকেলে আরও 1 লিটার জল ভরা হয়েছে। সারাদিনে আমরা এত লিটার জল ব্যবহার করেছি, স্কুলের ট্যাঙ্কে আর কত লিটার জল আছে। তাহলে আমরা কি করব, প্রথমে যা ছিল সঙ্গে কতটা ভর্তি করা হয়েছে মোটটা বার করব, বার করার পরে যতটা জল খরচ হয়েছে অতটা বিয়োগ করে দেবো। তাহলে আমরা আগে যোগ করে দেখি, যোগ করে নিই কতটা আছে, এইটা এবং এটা যোগ করি আগে। যোগ করার পরে আমি কি করব, এই 27 লিটার 330 মিলিলিটার বিয়োগ করে দেবো। ঠিক আছে, দেখো কিভাবে করি। তাহলে দেখো 35 লিটার 750 মিলিলিটার ছিল, আর 18 লিটার
580 মিলিলিটার পরে ভর্তি করা হয়েছে। তাহলে দেখে নিই ট্যাঙ্কতে মোট কত জল আছে। তাহলে যোগ করি এখানে 0, 8 আর 5 13, 3 হাতে আমার 1, 7 5 12 একে 13, 3 হাতে আমার 1, এই একটা এখানে যোগ করে দিই আমি। তাহলে 1 আর 5 6 আর 8 14, 4 হাতে আমার 1, 3 আর 1 4 আর 1 5, তাহলে 54 লিটার 330 মিলিলিটার জল ওই ট্যাঙ্কিতে আছে। এবার কতটা জল ব্যবহার করা হয়েছে? 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করা হয়েছে। তাহলে ওই ট্যাঙ্কতে এখন কতটা জল আছে? তাহলে কী করবো আমি? এই 54 লিটার 330 মিলিলিটার থেকে 27 লিটার 330 মিলিলিটার বিয়োগ করে দেবো। তাহলে এখানে দেখো 0 হয়, এখানেও 0, এখানেও 0, কিছু থাকে না এখানে। 14 থেকে 7 গেলে 7 থেকে হাতে আমার 1, 2 থেকে 3, 5 থেকে 3 গেলে 2, তাহলে 27 লিটার জল ওই ট্যাঙ্কতে এখনও পড়ে আছে। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক, একটু কঠিন না। তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে সহজেই করতে পারবে। পরের অঙ্কটা দেখো, একটি নারকেল বাগানে 35টি গাছ আছে। প্রতিটি গাছ থেকে 127টি করে নারকেল পাড়া হয়েছে। খুব ভালো কথা। একটি বাগানে 35টি গাছ ছিল এবং তার থেকে প্রত্যেকটা গাছ থেকে 127টি করে নারকেল পাড়া হয়েছে। তাহলে কী করতে হবে আমার? মোট কতগুলো নারকেল পাড়া হয়েছে যদি আমি বার করতে হয়, তাহলে কী করতে হবে? গুণ করতে হবে। মানে এই 35 সঙ্গে 127 গুণ করতে হবে। গুণ করার পরে প্রতিটি ঝুড়িতে 25টি করে নারকেল রাখা যাবে এমন কতগুলো ঝুড়ির প্রয়োজন। তাহলে কী করতে হবে? দেখো, প্রথমে গুণ করলাম, গুণ করার পরে মোট নারকেল পেয়ে গেলাম যে এতগুলো নারকেল আমার ঝুড়িতে আছে। এইবার কী করতে হবে? প্রতিটা ঝুড়িতে রাখতে হবে 25টা করে। তখন কী করব? 25 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো সহজেই করে ফেলি। তাহলে 127কে 35 দিয়ে আমি গুণ করি। 5 7 35-এর 5 হাতে আমার 3, 5 2 হাতে আমার 3, 5 2 10 3 13, 3 হাতে আমার 1, 5 একে 5 আর 1 6। এবার একটা ঘর বাদ দেবো, কারণ গুণ করছি আমি 3 দিয়ে না, গুণ করছি আমি 30 দিয়ে। তাই একটি ঘর শূন্য বসবে এখানটায়। এবার 3 দিয়ে গুণ করি। 3 7 21-এর 1 হাতে আমার 2, 3 2 6 আর 1 আর 2 8, 3 অক্ষে 3। বুঝা গেল? এবার আমি যোগ করি। 5, 3 আর 1 4, 8 আর 6 14, 4 হাতে আমার 1, 3 আর 1 4। বোঝা গেল? এবার আমার এতটি মোট নারকেল পাড়া হয়েছে। এবার কি হয়েছে? প্রতিটা ঝুড়িতে আমি কি করব? আমি নারকেল রাখবো এবং প্রতিটা ঝুড়ি আমার 25টা করে নারকেল ধরে। তাহলে কতগুলো ঝুড়ি আমার প্রয়োজন? তাহলে কি করব? এই সংখ্যাটাকে আমি 25 দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, এবার দেখো এখানে দুটি ঘর আছে, এখানে দুটি ঘর, এখানে দুটি ঘর। তাহলে 25 44-এর মধ্যে কবার যাবে? 25 44-এর মধ্যে দুবার গেলে 25 2 50, তাহলে দুবার যাবে না, একবারই যাবে। তাহলে একবার কত হয়? 25 অক্ষে 25। বিয়োগ করি, বিয়োগ করলে 4 থেকে তো 5 বিয়োগ করা যাবে না, তাহলে উপরটা কী ধরবো? 14 ধরবো। 14 থেকে 5 বিয়োগ করা যাবে? হ্যাঁ 9, হাতে আমার 1 2 1 3, তাহলে 4 থেকে 3 বাদ গেলে 1 থাকে 19। এবার তো 25 19-এর মধ্যে যাবে না, এই 4টা নেমে যাবে। এবার 25 এর মধ্যে কবার যাবে? তোমরা 25-এর নামটা পড়বে বা 25কে কোনো সংখ্যাতে গুণ করবে। এক কাজ করবে, এখানে কী হবে? এইটা বাদ দেবে, এই ঘরটা বাদ দেবে, ঠিক আছে? বাদ দিয়ে এই 25 এই 2 এই ঘরটা বাদ দিলে এবার দেখবে 2 19-এর মধ্যে কবার যায়? 8 2 16, 9 2 18, 9 2 18, 10 2 20, তাহলে এবার 9 2 18 9বার যাবে। এবার এটাকে 9 দিয়ে গুণ করে দেখবে, ঠিক আছে? 9 দিয়ে গুণ করে দেখবে, যদি হয় তো ভালো, না হলে 8 দিয়ে গুণ করবে। 8 দিয়ে গুণ করলেও বেশি হয়ে যাবে, কারণ 8 25 200, তাই তো? তাহলে যাবে কবার? 7 বার যাবে। 7 25 175, 175। তোমরা কিন্তু বারবার গুণ করবে, করে দেখবে, ঠিক আছে? এবার বিয়োগ করি। 4 থেকে তো 5 বিয়োগ করা যায় না, 14 থেকে 5 বিয়োগ করলে 9 হয়, হাতে আমার 1, 7 থেকে 8, 9 থেকে 8 গেলে 1, তাহলে 19 না? এবার দেখো এবারে 5টা নেমে যাবে, 5 195। এবার দেখো যদি 25-এর নামটা আবার পড়তে হবে আমার, যে কতবার যাবে। তাহলে যদি আমার 8 25 200 হয়, তাহলে যাবে কবার? আমার 7 বার যাবে। 7 25 175। বিয়োগ করলে কত হয়? 5 5 মিলে গেলো 0, 9 থেকে 7 গেলে 2, তাই না? তাহলে 20 থাকে অবশিষ্ট। আমাকে প্রশ্নে বলা হয়েছে যে সবগুলো নারকেল রাখতে কতগুলো ঝুড়ি প্রয়োজন। তাহলে 25টি নারকেল ধরবে এমন তো 177খানা ঝুড়ি দরকার। সঙ্গে দেখো পরে আরও আমার 20টা এক্সট্রা আছে না? তাহলে এই 20টা রাখার জন্য আরও একটি ঝুড়ি আমার প্রয়োজন। কারণ 20টা ঝুড়ি কোথায় রাখবো আমি? প্রতিটা ঝুড়িতে 25টা করে ধরে, তাও লাগবে 177টা। সঙ্গে এই 20টা রাখার জন্য আরও একটি ঝুড়ি। তাহলে আমার মোট ঝুড়ি 178টা ঝুড়ি আমার
প্রয়োজন। বোঝা গেল? অঙ্কটা সহজ, কিন্তু একটু লাস্টের দিকে ঘুরিয়ে দিয়েছে যে কতগুলো ঝুড়ি লাগবে। তাহলে ঝুড়ি লাগবে মোট আমার 178টা। ঠিক আছে, তারপরে দেখো আমি তোমাদের যে এই ধরনের যে কিন্তু পরীক্ষায় দেয় যে কতগুলো ত্রিভুজ আছে, আমি সেই জন্য তোমাদের একটি করে প্র্যাকটিস সেট দিয়েছি। তোমরা যদি সবাই করো তাহলে দেখবে কত সহজেই এই ধরনের প্রশ্ন পরীক্ষায় সমাধান করতে পারো। তারপরে দেখো টাকা পয়সার অঙ্ক আছে। এই 375 টাকা 50 পয়সা থেকে 200 টাকা 85 পয়সা বিয়োগ করব। তাহলে বিয়োগ আমি করে দিই এখানে। দেখো এখানে লিখবো টাকা, ডান দিকে লিখব। তোমরা দেখো এভাবে করতে পারো। 375 টাকার সঙ্গে নিচে 200 টাকা, 375 টাকা 50 পয়সা আর 200 টাকা 85 পয়সা। তোমরা টাকা পয়সা আলাদা করতে পারো, অথবা এরকম দশমিক দিয়ে লিখতে পারো 375.50 আর 200.85, এরকম করে করতে পারো, কোনো ব্যাপার না, বিয়োগ করলে একই হবে। তার মানে এই অংশটা থাকবে টাকা, এই অংশটা হবে পয়সা। এবার আমি বিয়োগ করি আমি। এবার দেখো 5 থেকে 0 থেকে কি 5 বিয়োগ করা যায়? যায় না। তাহলে কী করবো আমি? এখানে আমি 10 ধরে নেবো। 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, হাতে আমার 1, 8 আর 1 9। তাহলে 5 থেকে 9 বিয়োগ করা যাবে? যাবে না। তখন কী করবো আমি? এই 5কে ধরবো 15। তাহলে 15 থেকে আমার 8 9 বিয়োগ করা যাবে। বিয়োগ করলে কত হবে? 6 হবে, তাই না? হাতে আমার 1, এই 1টা এখানে বসে গেল। তাহলে 5 থেকে 1 গেলে 4 থাকবে, তাই না? এবার দেখো কিছু আর হাতে কিছু নেই আমার। 7 থেকে 0 বাদ গেলে 7, আর 3 থেকে 2 গেলে 1। উত্তর কত আমার? 174 টাকা 65 পয়সা। তাহলে আমার যখন বিয়োগ করব, এখানেও বিয়োগ করে দেখবে একই রকম আসবে। এখানে দশমিক বসাবে, তাহলে এত টাকা থাকবে, এটা পয়সা। তার মানে উত্তর আমার 174 টাকা 65 পয়সা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নিচে উত্তর লিখবে যে নির্ণয় বিয়োগফল এত। তারপরে দেখো আরেকটি যোগ অঙ্ক আছে এখানে। 15 কিলোগ্রাম 150 গ্রাম আর 6 কিলোগ্রাম 900 গ্রাম। তাহলে তুমি এখানে লিখে করো। এখানে কি আছে? 15 কিলোগ্রাম 150 গ্রাম আর 6 কিলোগ্রাম 900 গ্রাম। তাহলে তুমি কিলোগ্রাম নিচে কিলোগ্রাম আর গ্রামের নিচে গ্রাম লিখেছো। এবার যোগ করো। এই 0 0 যোগ করলে 0 হয়, 5 আর 0 যোগ করলে 5 হয়, 9 আর 1 10 0, হাতে 1 থাকে, একটা এখানে যোগ করি আমি। তাহলে 5 আর 1 6 আর 6 12 2, হাতে আমার 1, 1 আর 1 2। তাহলে কত হবে আমার? 22 কিলোগ্রাম 50 গ্রাম। তাহলে কী লিখবে তোমরা উত্তর? নির্ণেয় যোগফল 22 কিলোগ্রাম 50 গ্রাম আমার উত্তর। বোঝা গেল? খুবই সহজ, একটু কঠিন না, শুধুমাত্র একটু ভালো করে আমাদের পড়লেই হবে। তোমরা কিন্তু এই চ্যানেলে আগে আমি প্রচুর প্র্যাকটিস সেট দিয়েছি, অন্তত 40খানা প্র্যাকটিস সেট দিয়ে আছে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা। তোমরা যদি সেই সেটগুলো দেখো তাহলে সেখানে দেখবে জিকে আছে, কিছু জিআই আছে, তারপরে অঙ্ক আছে, ইংরাজির প্রশ্ন আছে। তোমরা সেই ক্লাসগুলো মন দিয়ে দেখবে, খুবই তোমাদের কাজে লাগবে। তারপরে দেখো এখানে কি আছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বর্তমান বয়স 12 বছর 5 মাস হলে পিতার বয়স কত? তাদের দুজনা বয়স কত? 3 বছর আগে দুজনা বয়সের সমষ্টি কত? ভালো কথা, তাহলে পরপর করি আমরা। তারপরে দেখো এখানে বলা আছে কি? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাই না? তাহলে পুত্রের বয়স ধরলাম যদি x হয়, পিতার বয়স কত হবে? 3x। তা বুঝতে পেরেছো? মনে করো এই পুত্র, ছোট পুত্র ছোট, আর পিতা কি? পিতা এর 3 গুণ না? বোঝা গেল? মানে এই পুত্রের যা বয়স তার 3 গুণ বয়স পিতার। ঠিক আছে? তাহলে যদি পুত্রের বয়স 1 হয়, পিতার বয়স 3 হবে, তাই না? 3 গুণ হবে। তাহলে এখানে বলা আছে কি? পুত্রের বয়স 12 বছর 5 মাস। তাহলে পিতার বয়স কী করতে হবে? এই পুত্রের বয়সকে আমি 3 দিয়ে গুণ করে দিই। আমি গুণ করলে আমি পিতার বয়স পেয়ে যাব। গুণ করি, দেখো 3 5 15 না, এখানে 15 মাস আর 3 বারং 36। তাহলে 36 বছর 15 মাস পিতার বয়স। কিন্তু আমরা কি জানি? আমরা তো এই যে মাসের যে ঘর, এখানে 11 মাসের বেশি রাখা যায় না। তোমরা আগে যে আমি প্রচুর অঙ্ক করিয়েছি সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে মাসের ঘরে কখনোই 11 মাসের বেশি রাখা যায় না। 11 মাস পরে যদি 12 মাস হয় তখন কি হয়? মাসটা 12 মাস মানে 1 বছর, তাহলে 12 মাসটা কনভার্ট হয়ে বছরে কনভার্ট হয়ে যায়। তার মানে এখানে কি হয় আমার? এখানে 12 মাস আছে আর 3 মাস। তার মানে 12 মাস মানে কি 1 বছর না? তাহলে এখানে 1 বছর আমার বেড়ে যাবে। তা কত হবে এখানে আমার? 37 বছর 3 মাস। ঠিক আছে? তাহলে পিতার বয়স কত? 37 বছর 3 মাস। এবার প্রশ্নে প্রথমে কি চেয়েছে আমার? প্রথমে চেয়েছে যে তাদের বয়সের সমষ্টি কত। তাহলে দুজনের বয়সের সমষ্টি কত? তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স 12 বছর 5 মাস
আর পিতার বয়স 37 বছর 3 মাস। তাহলে দুজনের সমষ্টি কত বের করি আমি? 37 বছর 3 আর 12 বছর 5, তাই না? তাই তো, 12 বছর 5 মাস, 37 বছর 3 মাস যোগ করে দিই আমি। তাহলে দেখো 5 আর 3, এখানে মাস আছে 8 মাস, আর 37 আর 12 49, তাই না? 49 বছর 8 মাস। তাহলে পিতার এবং পুত্রের বর্তমান বয়স 49 বছর 8 মাস। বোঝা গেল? পরের পার্টে বলা আছে যে 3 বছর আগে দুজনের বয়স কত ছিল? 3 বছর আগে, তাই না? দেখো ভালো করে, 3 বছর আগে না? 3 বছর আগে। তাহলে 3 বছর আগে আমরা কি জানি? 3 বছর আগে পিতারও 3 কম ছিল, পুত্রেরও 3 কম, তাই না? আর 3 বছর আগে ধরো 3 বছর যখন আগে যাবে তখন পিতার থেকেও 3 কমে যাবে, পুত্রের থেকেও 3 কমবে, পিতার থেকেও 3 কমে যাবে, তাই না? তাহলে আলটিমেট আমার 6 বছর কমে যাবে। তাহলে আমি 6 বছর কমিয়ে দিয়ে থেকে আমি 6 বছর বাদ দিয়ে আমি কত হবে? এখানে 8 মাস যেমন ছিল তেমন থাকবে। এখানে কি হবে? এখানে 9 থেকে 6 গেলে 3, 4, তাহলে 43 বছর 8 মাস, বয়স 3 বছর আগে। বোঝা গেল? তাহলে উত্তর লিখবে কি? যে প্রথমে লিখবে পিতার বয়স 37 বছর 3 মাস, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 49 বছর 8 মাস, এবং 6 বছর আগে, এই 3 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 43 বছর 8 মাস। তারপরে দেখো লাস্টের 6 দাগেরটা কী আছে এখানে দেখিনি ভালো করে আমরা। এখানে দেখো 6 দাগের ক কী আছে দেখো। এখানে আমরা কিছু জ্যামিতি কিছু প্রশ্ন দেওয়া আছে। এইটা করার পরে তোমাদের কিন্তু ওই ত্রিভুজটার আমি দেখাবো যে কতগুলো ত্রিভুজ ওর মধ্যে আছে। এখানে দেখো ত্রিভুজ এবিসি ত্রিভুজ একটি, ধরো এখানে আঁকি আমি ত্রিভুজ, এই আঁকলাম, ঠিক আছে? এ বি সি একটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজে এবি বাহু 5 সেন্টিমিটার, ভালো কথা, 5 সেন্টিমিটার, এসি 5 সেন্টিমিটার, তাও ভালো কথা, এবং বিসি 7 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার। তাহলে এবি বাহু 5, এসি বাহু 7, বিসি বাহু 7 হলে ত্রিভুজটি কী ধরনের? তাহলে দেখো এই যে ত্রিভুজটা এঁকেছি আমরা, এখানে কিন্তু এই বাহুটা এবং এই বাহু সমান না? আমরা জানি ত্রিভুজের ভাগ আছে যে সমবাহু মানে 3টে বাহু সমান, তারপর সমদ্বিবাহু মানে 2টো বাহু সমান, আর বিষমবাহু মানে কি 3টে বাহু অসমান। তাহলে এখানে একটা আছে না সমদ্বি, সমদ্বি মানে কি 2টো বাহু সমান না? তাহলে এটা কী ত্রিভুজ? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? তোমরা লিখবে কি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা লিখবে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবং ত্রিভুজের পরিসীমা কি? আমরা কি জানি ত্রিভুজটা বেড়া দিতে মোট কতটা পরিমাণ দড়ি প্রয়োজন, তাই না? তাহলে এখান থেকে পরিসীমা মানে কি? পরিসীমা এই আসবে, এই আসবে, এতটা আসবে না? তাহলে এখান থেকে 5, এখান থেকে 7, এখানেও 7, তাহলে 5 আর 5 10 আর 7 17। তাহলে ত্রিভুজটির পরিসীমা কত? 17 সেন্টিমিটার বা মিটার, সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে ত্রিভুজটির পরিসীমা 17 সেন্টিমিটার। তারপরে দেখো একটি লেবুকে সমান দুভাগে ভাগ করা হলো, একটি ভাগে কটি তল থাকবে? তাহলে দেখো এর লেবু মনে করি লেবু, ঠিক আছে? এর মাঝখান দিয়ে কাটা হলো না? কাটা হলো। তাহলে এই লেবুটা কেমন থাকবে, কেমন দেখাবে দেখে নাও। এটা উপরের অংশটা কেমন হবে? এরকম হবে, তাই না? এরকম থাকবে না? আবার নিচের অংশটা থাকবে এরকম, তাই না? ভালো করে দেখো, এরকম হবে না নিচের অংশটা, উপরের অংশটা এরকম। এখানে কটি করে তল আছে? একটি এরকম উপরে আছে না, এরকম বাটির মতো উল্টানো, এটা কি বক্রতল। আর এখানে সমান আছে না, সমান অংশ। তাহলে কি হবে? প্রত্যেকটা অংশে একটি সমতল, একটি বক্রতল। বোঝা গেল? প্রত্যেকটা অংশ একটি সমতল, একটি বক্রতল থাকবে। তারপরে দেখো পাশের চিত্রের পরিসীমা নির্ণয় করো। এই চিত্র দেওয়া আছে না, চিত্র, এই চিত্রের পরিসীমা। তাহলে দেখো ফিগারটা একটু বড় করে নিয়েছি আমরা, হ্যাঁ? এখানে দেখো এই চিত্রের পরিসীমা। তাহলে ভালো করে দেখো, এখান থেকে এতটা কতটা আমরা কী করতে হবে? যোগ করতে হবে। পরিসীমা মানে কি? টোটাল অংশটা যোগ করা। তো এইটা যোগ এই অংশটা যোগ এই অংশটা, তারপরে দেখো এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা যোগ করলে আমি কী করব? পরিসীমা পেয়ে যাব, ঠিক আছে? তোমরা পরপর যোগ করবে। এবার দেখো আমি সহজেই যোগ করার সহজ কঠিনের ব্যাপার নেই, তোমরা বাংলা যোগ করবে জাস্ট, ঠিক আছে? এখানে 18, 18, 30, 18, 8, 6, 12, 6। এবার যোগ করলে কী হবে? আমি দেখো এক কাজ করি, আমি এখান থেকে দেখো এটা যদি টেনে দিই, আমি এরকম করে টেনে দিলাম, কোথায় এটা? তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত? আমার এখান থেকে এই পর্যন্ত 18, 30 না? এটা 30 তো, তাহলে এটাও 30 হবে। তাহলে এটা কত? এটা আমার 30 না? তাহলে এটা 30, কিন্তু মোট আমার এটা 30। এটা 30 না? এটা 30। তাহলে এখানে 18 আছে না? 18, 18,
তাহলে দেখো 18 দুটো আছে না, একটা উপরে একটা 18, নিচে একটা 18। তাহলে দেখো এই একটা 18 আছে উপরে, নিচে একটা 18, তাহলে 18 গুণ 18 কত হয়? 18 গুণ 2 36, তাই না? 36। এখানে দেখো এই 30 আছে না, একটা 30, এই একটা 30 না, তাহলে 30 30। আলটিমেট দেখো এই যে বেড়াটা, এটা আমি এখানে নিয়ে নিলাম আমি, ঠিক আছে? তাহলে দেখো এই লম্বা দাগ হয়ে যাচ্ছে না, কত হয় তাহলে আমার? 30 30 60, তাই তো? এবার দেখো ভিতরে একটা 6 আছে না, 6, এই একটা 6 আর এই একটা 6, তাহলে 12, এই হচ্ছে 12। এবার যোগ করে দিলে আমি উত্তর হয়ে যাবে। তাহলে 6 আর 2 8, 6 আর 3 9 একে 10, বোঝা গেল? 108 মিটার এই চিত্রটির মোট দৈর্ঘ্য, এই চিত্রের মোট পরিসীমা 108 মিটার। তোমাদের সমস্যা হলো বুঝতে, এই 18 যোগ 30 আবার যোগ 18 যোগ 8 যোগ 6 যোগ 12 যোগ 6 যোগ 10 করলে দেখবে 108 মিটারই আসবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে দেখো পরের অংশে কি আছে। পিচবোর্ডের যে ধার বেশি লম্বা, মনে করো এটা আয়তাকার পিচবোর্ড, ঠিক আছে? যে ধার বেশি লম্বা তাকে কি বলে? তাহলে এই যে লম্বাটা, এটাকে আমরা কি বলি? আমরা দৈর্ঘ্য। আর এই অংশটাকে প্রস্থ। তাহলে লম্বার অংশটাকে কি বলি আমরা? দৈর্ঘ্য। আর যেটা বেশি ছোট সেটাকে বলা হয় প্রস্থ, বোঝা গেল? তাহলে 1.5 1.5 3 সহজেই পেয়ে যাব। এবার দেখো এইখানে এই ফিগারে কতগুলো ত্রিভুজ আছে? খুবই সহজ। দেখো এই ফিগারে মোট কতগুলো আমার ত্রিভুজ আছে ভালো করে দেখি আমরা। এখানে একটি পাচ্ছি না, 1 2 3 4 5টি। তাহলে 5টি একটা পেয়েছি, এই একটা ছোট্ট একটি 6টি, ঠিক আছে? এই অনেকে ভাববে কি 6টি ত্রিভুজ, কিন্তু না, 6টি ত্রিভুজ না, 6টি বাদ দিয়েও আরও একটি ত্রিভুজ আছে। সেটা কোনটা? সেটা দেখো এইখান থেকে দাগ দিয়ে এই পর্যন্ত, দেখো এই আর না, এই যে এই পর্যন্ত, তাই না? এই একটা ত্রিভুজ না, তাহলে 6টি সঙ্গে এই একটি ত্রিভুজ, বড় ত্রিভুজ। তাহলে 1 2 3 4 5 6 সঙ্গে বড় একটা ত্রিভুজ, তাই না? প্লাস 1, তাহলে মোট এই ফিগারে মোট আমাদের 7টি ত্রিভুজ আছে, বোঝা গেল? তাহলে আজকে আমরা 2024 সালের বৃত্তি পরীক্ষার গণিত প্রশ্নটা সমাধান করলাম। এরপরে আমরা 2023-22 সালের সমস্ত প্রশ্ন দেব, তারপরে দেব। তোমরা প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করবে। এবার আমরা ওই বাড়ির কাজটা দেখে নিই কী উত্তর আছে। এবার দেখো পরীক্ষায় বলেছে তোমাকে যে এই ফিগারে মোট কতগুলো ত্রিভুজ আছে, তখন তুমি কি করবে? তখন তুমি গুনবে এভাবে, একটি, আবার এখানে আরেকটি, তারপরে এইগুলো মিলে আরেকটি হচ্ছে, তাই না? তো অনেক ঝামেলার ব্যাপার, কিন্তু আমরা খুব সহজে এর করার নিয়ম আছে। নিয়মটা দেখো সহজে কী করবো, তুমি শুধু সংখ্যা লিখবে 1 2 3 4 5 6 7 8, লেখা হয়ে গেল। এবার লাস্ট যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সঙ্গে তুমি কী করবে? 2 গুণ করে দেবে, তাহলে 8 2 16। তাহলে এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারে মোট ত্রিভুজের সংখ্যা কটা? 16টি ত্রিভুজ, বোঝা গেল? তোমরা এটা খাতায় লিখে রাখবে। আমরা এরকম অনেক ট্রিকি প্রশ্ন দেবো তোমরা, যেগুলো সহজেই পরীক্ষার হলে সমাধান করতে পারবে। এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, খুব আসে পরীক্ষায়। তো যাই হোক, এই ক্লাসটা করবে, তোমরা আমি আরও এই ধরনের কিছু এই ধরনের ট্রিকি প্রশ্ন করাবো। যাই হোক, প্রত্যেকেই ভালো থাকবে। জয় হিন্দ।